আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সাভার পৌরসভায় ঘুষের টাকা নিয়ে দুই কর্মকর্তার মধ্যে মারামারি। ভাই, দেশটা ঘুষ আর ঘুষ আর ঘুষ, সরকারি অফিস মানেই ঘুষ। দেখুন, সাভারের পৌরসভা অফিসে ঘুষের টাকা নিয়ে দুই কর্মকর্তার মধ্যে মারামারি হয়েছে। দর্শক, চলুন বিস্তারিত জেনে নিই। সাভার পৌরসভার দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে একটি ফাইলের ঘুষের 5,000 টাকা দিয়ে দ্বন্দ্বের এমন মারামারিতে জড়ান দুইজন। অর্থাৎ 5,000 টাকা ঘুষ নেওয়া নিয়ে একটা ফাইলের বিষয়ে দুই কর্মকর্তার ভিতরে এই ঝগড়াটা হয়েছে, অর্থাৎ মারামারিটা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার 20 আগস্ট দুপুরে সাভার পৌরসভা কার্যালয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জুন মাসে পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মৌজার 118 নম্বর হোল্ডিংয়ের মালিক আব্দুল হালিমের নাম পরিবর্তনের জন্য হাকিম আলী সর্দার নামে এক ব্যক্তি পৌরসভায় আবেদন করেন। অর্থাৎ হোল্ডিংয়ে নাম আছে একজনের, সেটা চেঞ্জ করে আর একজনের করার জন্য আবেদন করেন পৌরসভা অফিসে গিয়ে। ওই আবেদনের জন্য কর আদায়কারী নজরুল ইসলাম হাকিম আলীর কাছ থেকে 5,000 টাকা নেন। অর্থাৎ নাম পরিবর্তন করে ওনার নাম বসানোর জন্য কর্মকর্তা নজরুল ইসলাম হাকিম আলীর কাছ থেকে 5,000 টাকা নেন। এখন এটার আসলে ফি কত আমার জানা নেই, আপনাদের জানা থাকলে, মানে নাম কর্তন করে অন্যজনের নাম বসানোর জন্য কি পরিমাণ ফি নির্ধারণ করা হয়েছে পৌরসভা থেকে, কারো জানা থাকলে কমেন্টসে জানাবেন। আবেদনের বিপরীতে গ্রাহককে 1,150 টাকার রসিদ দেন। দর্শক, 5,000 টাকা নিয়ে 1,150 টাকার একটা রসিদ দিলেন। অর্থাৎ এতে প্রমাণিত হচ্ছে সরকারি ফি হচ্ছে 1,150 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে 3,000 প্রায় 4,000 টাকা কিন্তু অতিরিক্ত নিয়েছে। 150 টাকা বাদ দিলে প্রায় 4,000 টাকা অতিরিক্ত নিয়েছে। কিন্তু একটা সরকারি কর্মকর্তা বা সরকারি অফিসে যারা চাকরিরত আছেন, তাদেরকে কিন্তু সরকার নিয়োগ দিয়েছে জনগণের সেবার জন্য। এর জন্য সরকার কিন্তু তাদের মান্থলি পারিশ্রমিক, ভালো মানের পারিশ্রমিকই দিয়ে থাকেন সরকারি কর্মকর্তা যারা আছেন তাদেরকে। তবুও তারা যা ফি তার থেকে 4-5 গুণ বাড়িয়ে নিচ্ছে। গতকাল একটা ভূমি অফিসের ঘুষ কেলেঙ্কারি নিয়ে কথা বলছিলাম, সেখানেও এইরকম দেখা গেছে যে 8-10 হাজার টাকা না দিলে জমির খারিজ বা মিউটেশন করে দেয় না তারা। এখানেও দেখুন পৌরসভা অফিসে একই ধরনের কাজ হচ্ছে। শুধু নাম পরিবর্তন, হোল্ডিংয়ে নাম পরিবর্তন করার জন্য কর্মকর্তা গাজীপুর পৌর কর্মকর্তা 1,150 টাকার জায়গায় 5,000 টাকা ঘুষ নিয়েছেন। এবং কি ঘুষ নিয়েও সে কি করছে, কাজটা করে দেয়নি। অর্থাৎ কাজটা নিয়ে গড়িমসি করেছে। কাজটা নিয়ে যখন গড়িমসি করে তখন ঘটনাটি ঘটে আর কি দর্শক। এদিকে টাকা নেওয়ার পরও কাজ না হওয়ায় ভুক্তভোগী হাকিম আলী বুধবার দুপুরে ওই অফিসের আরেক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলামের কাছে যান। এই সময় ভুক্তভোগীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে মোহাম্মদ নাজমুল ইসলাম ফাইলটি কেন সমাধান করা হয়নি তা কর আদায়কারী নজরুল ইসলামের কাছে জানতে চায়। অর্থাৎ টাকা নিয়েও কেন কাজটি করে দেননি সেটা সে নজরুল ইসলামের কাছে জানতে চান, মানে আরেকজন কর্মকর্তা। এই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে দুজনের ভিতরে হাতাহাতি পর্যন্ত হয় এবং মারামারি হয়। এতে দুজনই আহত হন এবং ঘটনার পরে অফিস ত্যাগ করে চলে যান নজরুল ইসলাম। হাতাহাতির ঘটনার কথা স্বীকার করে কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, নজরুল ইসলাম আমার উপর আগে হামলা চালিয়েছে, আমি প্রতিরোধ করেছি। অর্থাৎ যিনি ঘুষ নিয়েছিল সে তো অফিস থেকেই চলে যান। পরবর্তীতে নাজমুল ইসলাম নামে যে কর্মকর্তা ছিল, যিনি আর কি নজরুল ইসলামকে বলেছিল যে কেন তার ফাইলটা এখনো রেডি হয়নি টাকা নেওয়ার পরও, পরবর্তীতে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি পর্যন্ত হয়। সাভার পৌরসভার প্রশাসক মোহাম্মদ আবু বক্কর সরকার সংবাদ মাধ্যমকে বলেন, দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলামকে প্রদান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী 7 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদন হাতে আসলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সাভারে ডিসি এই কথাটা বলেছেন সংবাদ মাধ্যমকে যে ইওনো সহ 3 কর্মকর্তার মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে সঠিক যেটা তথ্য, অর্থাৎ কে কাকে মেরেছে, কেন মেরেছে, আদৌ ঘুষ নিয়েছে কিনা, সেটার প্রেক্ষিতে 7 কর্মদিবসের ভিতরে তদন্ত প্রতিবেদন হাতে পেলে ডিসি সাহেব সেই কর্মকর্তা 2 জন যদি জড়িত হয়ে থাকে বা 1 জন জড়িত হয়ে থাকে তাহলে তাদের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। দর্শক, আমরা চাই দেশে কোনো ধরনের ঘুষ যেন না হয়, যার যা ভিল সেটার মাধ্যমে যেন সেই কাজটা হয়। দর্শক, এই যে ঘটনাটা ঘুষ কেলেঙ্কারি মাধ্যমে হয়েছে পৌরসভা অফিসে, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।